একটি প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। খোদ তৃণমূল নেত্রী ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঘটে গেল এক নজিরবিহীন ও অবিশ্বাস্য কাণ্ড। পরিস্থিতি সামাল দিতে এসে উল্টো মেজাজ ছাড়িয়ে নিজ দলের কর্মীকেই সপাটে চড় মারলেন এই নেত্রী। কিন্তু কী কারণে হঠাৎ মেজাজ ছাড়ালেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। লড়াই 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 চাই, জয় করে বাঁচতে চাই। জয় বাংলা, জয় তৃণমূল, জয় বাংলা, জয় তৃণমূল। বারুইপুরে কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ নিয়ে ৮ জুন বিকেলে একটি মিছিলের আয়োজন করে কালীঘাট তৃণমূল। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের। তবে মিছিলটি শুরু হতেই হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় প্রধান বিরোধী দল বিজেপি। শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র স্লোগান পাল্টা স্লোগান, যা মুহূর্তেই রূপ নেয় তুমুল ধাক্কাধাক্কি ও সংঘর্ষে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। উত্তেজনা যখন তুঙ্গে, তখনই হরিশ চ্যাটার্জি সড়কে নিজের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের শান্ত করার চেষ্টা করলেও চারপাশের বিশৃঙ্খলা ক্রমেই বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক তখনই মুঠোফোনে ছবি ধারণ করতে আসা এক ব্যক্তির উপর চড়াও হন তিনি এবং তাকে সপাটে চড় মারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চড় মারার দৃশ্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে রাজ্য জুড়ে তোলপাড়। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি ছিল পরিকল্পিত হামলা। তিনি বলেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তার দলের কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগ তুলে তিনি আদালত অবমাননার মামলা করার ঘোষণা দেন। তবে মমতার এই আচরণের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলটির নেতা সুকান্ত মজুমদার ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, জনসমর্থন হারিয়ে রাজনৈতিক সংকটে পড়েই তৃণমূল নেত্রী এমন দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন। সংঘর্ষের সময় এক ব্যক্তিকে গাড়ির উপর ফেলে মারধরের দৃশ্যও সামনে এসেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একদিকে আদালতের অবমাননার অভিযোগ তুলছে তৃণমূল, আর অন্যদিকে বিরোধীদের উপর দোষ চাপানোর পাল্টা দাবি জানাচ্ছে বিজেপি। সব মিলিয়ে মমতার এই চড় মারার ঘটনা এবং কালীঘাটের সংঘাত পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।